সর্ষে রুই বা মাস্টার্ড রুই কারি রেসিপি আপনারা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করে দেখেছেন। আমি জানি আপনারা ভীষণই ভালো জানেন। আজ আপনাদের সাথে শেয়ার করব আমি বাড়িতে কিভাবে বানাচ্ছি এই সর্ষে রুই রেসিপি। হোটেল বা রেস্টুরেন্টে কিভাবে এই সর্ষে রুইয়ের রঙটা এত গাঢ় হয় বা এত টেস্টি লাগে খেতে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা, বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রেসিপি আপনারা সকলেই জেনে গেছেন আর বুঝতেও পেরে গেছেন। বানাতে চলেছি সর্ষে রুইয়ের রেসিপি। তার জন্য প্রথমেই আমি মিক্সিং জারে নিয়ে নিয়েছি 1 চামচ মতো কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ পোস্ত। এটাকে আমি শুকনোভাবে গ্রাইন্ড করে নিলাম। এটাকে গ্রাইন্ড করে নিলাম। দেখতেই পাচ্ছেন একদম পাউডার মতো হয়ে গেছে। এবার ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা ইউজ করছি আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। অবশ্যই সর্ষে বাটার সময় নুন ব্যবহার করবেন, এতে তেতো ভাবটা থাকে না। আর প্রথমেই আপনারা যদি শুকনোভাবে গ্রাইন্ড করে নিতে পারেন সর্ষেটা, তাহলে কিন্তু সর্ষে বাটাটা খুব মিহি পেস্ট তৈরি হয়। আর যাদের অম্বলের একটা টেন্ডেন্সি থাকে সর্ষে খেয়ে, তাদের সেটা হয় না। এবার অ্যাড করে দিচ্ছি এর মধ্যে একটা টমেটো, যেটা আমি ভেঙে নিয়েছি, টুকরো করে নিয়েছি, 4 টুকরো করেছি, সেটা আমি দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি অল্প একটুখানি জল ব্যবহার করব, যাতে এটা ভালো মতো পেস্টটা তৈরি হয়ে যায়। এবার ঢাকাটা লাগিয়ে দিচ্ছি আর একটা সুন্দর পেস্ট আমি তৈরি করে নেব। এদিকে আমি কড়াইতে কিন্তু সর্ষের তেল দিয়ে দিলাম। আমি রান্নাটা সর্ষের তেলে করব। আপনারা চাইলে রিফাইন তেলেও করতে পারেন, কিন্তু যেহেতু এটা সর্ষে রুই, আমি ভাবলাম যে এটা সর্ষের তেলেই রান্নাটা কমপ্লিট করি। সর্ষে রুই বানানোর জন্য এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি। এখানে আমি 6টা পিস নিয়েছি, সবগুলোই মোটামুটি সমান সাইজের নিয়েছি। আপনারা চাইলে কিন্তু পেটির পিসও নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো, অল্প নুন। এটাকে ম্যারিনেট করে নেব খুব ভালো করে। আপনারা রুইয়ের বদলে কাতলা মাছও কিন্তু ব্যবহার করতে পারেন। মাছগুলোর গায়ে খুব ভালো করে হলুদ আর নুনটা মাখিয়ে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে, একটা একটা করে ভেজে নিচ্ছি। আমি এখন একটা একটা করে মাছ ভেজে নেব। এই লটে আমি 3টে ভাজছি, আবার পরের লটে আরও 3টে ভেজে নেব। একটা সাইড আমি ভেজে নিয়েছি, এবার আরেকটা সাইড এইভাবে ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে কিন্তু মাছ ভাজবো না। বেশি কড়া করে মাছ ভাজলে আবার মাছের যে টেস্টটা হয়, গন্ধটা, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। আমি একটু হালকা করেই মাছগুলো ভেজে নিচ্ছি। একটুখানি হালকা লালচে রং ধরিয়ে এটা তুলে নেব। মাছটা মোটামুটি 5 থেকে 7 মিনিট আমি ভেজে নিয়েছি। এবার এই মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিয়েছি। আবার 3খানা মাছ আমি ভেজে নিলাম। তো 2টো লটে আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেল। সব মাছ তুলে নিয়েছি, একটা পাত্রে রেখে দিয়েছি। আর সেম তেলেই, আর কিন্তু তেল দিইনি, সেম তেলেই আমি ফোড়নে দিয়ে দিলাম 1 চামচ মতো কালো জিরে আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। এবার কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কাঁচা লঙ্কা থেকে। আর এদিকে দেখুন আমার পেস্টটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। কাঁচা লঙ্কার গাটা কিন্তু একদম সাদা সাদা হয়ে গেছে, দেখুন স্পট পড়ে গেছে। তার মানে বুঝতে পারবেন একদম ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে ফোড়ন থেকে। ঠিক সেই সময় কিন্তু আমি এই সর্ষে, পোস্ত, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু 15-20 মিনিট আগেই এই পেস্টটা তৈরি করে রেখে দিয়েছি। সর্ষে বাটার সাথে যদি আপনারা অল্প এরকম পোস্ত বেটে নেন, তাহলে কিন্তু সর্ষে বাটাতে একটা হালকা ক্রিমি কালারের টেক্সচার আসে, সেটা দেখতেও ভালো লাগে আর খেতে জাস্ট অপূর্ব হয়। এবার আমি কিন্তু মশলাটা দিয়ে খুব ভালো করে 5-7 মিনিট এটাকে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো ব্যবহার করলাম। এবার এটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। আর আপনারা কিন্তু এর মধ্যে অল্প শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, একটুখানি ঝাল ঝাল খেতে বেশ ভালোই লাগে। যদিও আমি এর মধ্যে কাঁচা লঙ্কার ব্যবহার করেছি, একটুখানি শুকনো লঙ্কাও দিয়ে দেবেন। এবার দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে সময় ধরে। এইভাবে কষিয়ে নিলে কিন্তু স্বাদটা খুব ভালো হয়। আর অবশ্যই কিন্তু পোস্তটা ব্যবহার করবেন, এতে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। আপনারা চাইলে এর মধ্যে নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন। এবার নারকেল কোড়া ব্যবহার করলেও কিন্তু খুব ভালো লাগবে স্বাদটা। এবার মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে কিন্তু আমি একটুখানি মিক্সি ধোয়া জল ব্যবহার করছি। এখানে একদম অল্প সামান্য মিক্সি ধোয়া জল দিলাম, যাতে আমি খুব ভালো করে কষিয়ে নিতে পারি। মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে তেলও রিলিজ করতে শুরু করে দিয়েছে মশলা থেকে, আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবে কষিয়ে নিতে হবে। এবার ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দিতে হবে, যাতে মাছগুলো বেশ ভালো মতো একটুখানি সেট হয়ে যায়। আর আমি সর্ষেগুলোর মধ্যে এভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি মাছগুলোকে। এবার এটাকে ঢাকা দিয়ে কভার করে আর একটু জল মিশিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। দেখুন এইভাবে কিন্তু আমি মাছগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি।
আপনারা দেখতে পাচ্ছেন কতটা মাত্রায় তেল বেরিয়েছে, কারণ এগুলো হচ্ছে ভালো করে কষানোর ফল। এবার আমি এর মধ্যে আরও কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে আর একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে আমি সেদ্ধ হতে দেব। আপনারা কিন্তু পুরো ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আমার এই ভিডিও আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম রোজ রোজ নিত্য নতুন ভিডিও আপডেটস পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করবেন, যাতে নতুন ভিডিও আপলোড করলেই আপনারা তার নোটিফিকেশনস পেয়ে যাবেন। আমি ঢাকা দিয়ে এটাকে 5 থেকে 7 মিনিট রেখেছিলাম। এটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। মাছগুলোকে আরেকটু উল্টে পাল্টে দিচ্ছি। আমাদের সর্ষের রুই কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। মাছ ব্যবহার করার পরে যদি দেখছেন গ্রেভিটা একদম কম আছে, তাহলে আরেকটু কিন্তু জল ব্যবহার করতে পারেন। আমি কিন্তু একদম স্ট্যান্ডার্ড জল দিয়েছি। একটু ঝোল ঝোলও খাবো মোটামুটি আমি এর মধ্যে অ্যাড করেছি। এবার দিয়ে দিচ্ছি ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। এভাবে ফাটিয়ে দিচ্ছি যাতে সুবিধা হয়, আর আপনারা চাইলে কিন্তু ছিঁড়েও দিতে পারেন, এই চিড়চিড়ে ঝালটা একটু বেশি হয়। দেখুন সাইড দিয়ে কতটা তেল বেরিয়ে গেছে, আর আস্তে আস্তে কিন্তু গ্রেভিটা ঘনও হয়ে যাচ্ছে। এবার কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। একদম সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এবার অল্প 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, আর ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে অল্প কুচিয়ে রাখা ধনেপাতা। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর চলে এসেছে, কারণ আমি একদম লো ফ্লেমে এটাকে অল্প অল্প করে ফুটতে দিয়েছি। এটাকে আপনারা বেশি ঝোল না রেখে কিন্তু সেভি গ্রেভিও করতে পারেন। দেখতেই পাচ্ছেন একদম সুন্দরভাবে একদম রেস্টুরেন্ট স্টাইলের তৈরি হয়ে গেছে। তাহলে খুব সুস্বাদু এবং চটজলদি তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলের সর্ষে রুই। আশা করি আমার রেসিপিটা বুঝতে আপনাদের একটু অসুবিধা হয়নি। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে একটুখানি দুধ ব্যবহার করতে পারেন, এতে করে কিন্তু টেস্টটা আরও ভালো হবে। আমি অ্যাড করিনি। তাহলে অতি অবশ্যই কিন্তু বাড়িতে এটা ট্রাই করা চাই আপনাদের। ভালো লাগলে কিন্তু কমেন্টসে জানাতে একদমই ভুলবেন না আপনাদের এটা কেমন লাগলো। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আপনারা আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার একটা নতুন রান্নার ব্লগে। টাটা।